হয়ে গিয়েছে, সে কি ফেরেশতা হয়ে গিয়েছে, তার কি মনের চাহিদা নেই, তার কি জৈবিক চাহিদা নেই? আমরা এটাই মনে করে বসে আছি। আমরা ভাবছি যে সমস্যা নেই, সে নিজে পায়ে দাঁড়াবে, তখন বিয়ে করবে। সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি ভুল। এই ভুল দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সন্তানদেরকে অবৈধ পথে যাওয়ার পূর্বেই তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে আমরা অনেক সময় পাত্র পাত্রী নির্বাচনে ভুল করে ফেলি। আমরা পাত্র পাত্রী নির্বাচনে কি করি? ভুল করে ফেলি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পাত্রী নির্বাচনে আমাদেরকে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন নারীকে বিয়ে করা হয় 4টি বিষয় দেখে। আল্লাহ নবী হাদিসে বলেন না যে তোমরা 4টি বৈশিষ্ট্য দেখে একজন নারীকে বিয়ে করো, বরং সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে একজন নারীকে বিয়ে করার ক্ষেত্রে মানুষ 4টি বিষয় দেখে। তার মধ্যে একটা হচ্ছে লিমালিহা, দেখা হয় যে নারীর সম্পদ কতটুকু রয়েছে, সম্পদ দেখে। তারপর দেখে লিহাসাবিহা, তার বংশ মর্যাদা। এরপরে দেখে ওয়ালি জামালিহা, দেখে তার সৌন্দর্য। এই 3টি বিষয় আগে দেখে, সৌন্দর্য দেখে, বংশ মর্যাদা দেখে এবং সম্পদ দেখে। 4 নম্বরে মানুষ দেখে দিনিহা, তার ধর্ম আছে কিনা, সে দিনদার কিনা, সে পরহেজগার মুত্তাকি কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফার বিযাতিদ দ্বীন, হে দুনিয়ার মানুষ তোমরা দ্বীনদারিতাকে প্রাধান্য দাও। তারি বাকি আদাত, বিয়ের ক্ষেত্রে তুমি যদি দ্বীনদারি নারীকে প্রাধান্য না দাও তাহলে তুমি ধ্বংস হবে, তোমার 2 হাত ধরে দূষিত হবে। আচ্ছা, বিয়ের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি? দ্বীনদারিতাকে তেমন প্রাধান্য দিই না। আমরা দেখি সৌন্দর্য, আমরা দেখি টাকা পয়সা, আমরা দেখি বংশ মর্যাদা। সৌন্দর্য, সুন্দর নারী পেয়ে গেলে আমরা কোনো কিছুই দেখি না। অথচ সৌন্দর্যের চাইতে ব্যক্তির দ্বীনদারিতা সবার আগে প্রাধান্য দেওয়া উচিত। একজন দ্বীনদার নারী আপনার জীবনের অমূল্য সম্পদ। আপনি যদি এই জায়গাটাতে ভুল করেন তাহলে সারা জীবন আপনাকে পস্তাতে হবে। একজন দ্বীনদার নারীকে যদি আপনি সিলেকশন করতে না পারেন তাহলে এর গর্ভ থেকে যত বাচ্চা কাচ্চা সন্তান আদি হবে তারা দ্বীনদার নাও হতে পারে। অথচ একজন দ্বীনদার নারীর গর্ভ থেকে